এখন আজকে ওভাল টু স্কোয়ারের সাইজটা হলো 650 × 400 দেখতে পারতেছেন। 650 × 400 ওভাল সাইজ। এক পাশে এই পাশটা হলো 475 আর এই পাশে হলো 265, লেন্থ হইল 400, সম্পূর্ণ এমএমে দেওয়া আছে ওভাল টু স্কোয়ার। এখন আমরা আগে ফিগারটা বানাই লইছি এই জন্য, কারণ মানে অনেক লম্বা ভিডিও হবে, আগে বানাইছি পরে আর কি আপনাদেরকে বুঝাই দিব। তো এই দেখেন এটা হলো সাইজটা হলো 650 × 400 এটা সাইজ, আর আমরা পুরা ফিগারটা হবে এটা আর কি দেখাই দিলাম আগেই। তো এখন কেমনে কেমনে বানাইছি এটা আপনাদের এখন দেখাই দিন। তো এখন আমরা এখন সাইজ দেখাবো। এটা হলো আগে বলছিলাম 650 × 400 বলছিলাম। তো এখন এটা একটা শীট মনে করেন, এটা পেপারের মধ্যে নিচ্ছি আর কি বোঝানোর জন্য। তো আমি এটা সাইডে জয়েন্ট দিব, বটমের পর্দা জয়েন্ট দিব, ওই জন্য লম্বা পিস আঁকাইছি, এই জন্য এমনি আঁকাইছি। এই 400 এই 650, 400 / 650 এটা হইলো আমার স্কোয়ার সাইজ। 400 / 650 এই হলো 400, এমনি লম্বা আঁকাইছি, এই জন্য জয়েন্ট ফালাবো আমি, বটমের পর্দায় জয়েন্ট ফালাবো, ওই জন্য আর কি এই দিকে আঁকাইছি। যারা জানেন এটা সম্পর্কে আইডিয়া আছে তারা একটু তাড়াতাড়ি বুঝতে পারবেন। তো এখন আমি এইটার সাইজ নিলাম কত, 40 / 650। ওকে, এখন আমার এই ওভালটা হইল 475 এমনে লম্বায় আর এমনে হলো 265। এখন এই জন্য আমি এটা এখান থেকে এই 475 আগে নিচ্ছি সেন্টার করে, এটা সেন্টার করছি। ডাক্টের আগে প্রথমে সেন্টার করছি, দেখেন এই 400 সেন্টার করছি 200, আর এই 650 সেন্টার করছি এমনি, এই সেন্টারের পর্দাটা দেখতেছেন। এখন এখান থেকে পরে আবার এই সেন্টার থেকে আমার সাইজ ছিল 475, তো এখানে এই 475 নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই 475 সেন্টার থেকে নেওয়া হয়েছে এমনি। আর এইদিকে হলো 26 সেন্টি এমনি আসতেছে, এই জন্য এই 265 সেন্টি এমনি নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এরপরে আবার এখান থেকে এই ডিভাইডার নিয়ে এখান থেকে 8 সেন্টি স্ট্রেট আমার ওই ওভালের ভিতরে এখানে 16 সেন্টি দেখাইতেছে, দেখতে পাচ্ছেন এখানে কলম দিয়ে লেখা 16 সেন্টি। তো এখন 16 সেন্টির ভিতরে, ওই জন্য এখন এখান থেকে 8 সেন্টি আমার স্ট্রেট নেওয়া লাগতেছে, দেখতে পাচ্ছেন এখানে এটা 8 সেন্টি, এদিকেও 8 সেন্টি সেন্টার থেকে নিছি, এটা তাহলে 16 সেন্টি। এ দেখতে পাচ্ছেন, এ দেখেন 16 সেন্টি আমি এটা স্ট্রেট নিছি, এই পাশেও 16 সেন্টি স্ট্রেট নিছি। পরে 16 সেন্টি স্ট্রেট নিয়ে এখান থেকে এই সোজা যেটা আসে, আমি এখান থেকে পরবর্তীতে এটা ঘোরানোর জন্য পাশের সুবিধার্থের জন্য আপনাদের এখন দেখাবো আমি এটা। এই দেখেন এই যেখান থেকে ঘুরাইছি এমনে, এইটা আগে ঘুরাইছি এমনে, এখান থেকে ঘুরানোর পরে আবার ছোট করছিলাম, এখান থেকে পরবর্তীতে আবার এইটা মিলানোর জন্য এখান থেকে আবার একটু আইডিয়া নিতে হবে, এখান থেকে আপনার সাইজ এটা সেন্টার কোন জায়গায় আসে, পরে এটা ঘুরাইছি। দেখেন এই যে এমনি ঘুরে গেছে, দেখছেন এই যে এমনি সুন্দর, এই সাইজ থেকে মিলানোর জন্য আমার এটা দেখেন এখন এই যে একবার মিলে গেছে। এই পাশেও দেখেন, এই দেখেন এই পাশেও সুন্দর এখানে মিলে গেছে। এইটা অনেক ক্ষেত্রে এইটা সাইজের তারতম্যের জন্য এখানে অনেক সময় এসে যদি না মেলে, এটা একটু ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো সাইজ যদি ছোটো হয় তাহলে কি করবেন, এখান থেকে মিলানোর পরে এখানে যেখানে আসবে এখান থেকে মিলাই দিবেন, আবার এটা একটু এদিক সরে মিলাইতে হবে আর কি, অন্য ক্ষেত্রে আর কি। তো বাস এটার মধ্যে একদম মিলে গেছে আর কি সাইজে, দেখেন ওর দেখে এই সাইজ একদম মিলে গেছে। ওকে, তো এখন আমরা এইটারে এই 8 সেন্টি, এই 8 সেন্টি, এই 8 সেন্টি 16 সেন্টি কিন্তু স্ট্রেট ছিল আমরা দেখাইছিলাম। এখন এইটারে আমরা ডিভাইড করব 5, 6, 7, 8, আপনি যত ভাগে ডিভাইড করতে পারেন, যত ছোট করবেন ডিভাইডটা তত আপনার রাউন্ড তত সুন্দর হবে আর কি। এই জন্য আমি করছি 6 ভাগ, আর এখান থেকে আছে স্ট্রেট আছে 7, এটা হলো এই 1 ভাগের, এটা হলো আলাদা 8 সেন্টি স্ট্রেট, 8, 16 সেন্টি ছিল স্ট্রেট ওভালের। তো এখন এটা আমরা ভাগ করছি 1, 2, 3, 4, 5, 6, এটা আমি ভাগ করছি 1, 2, 3, 4,
5 এটা ভাগ করছি এ পর্যন্ত, তাহলে এখান থেকে নাম্বার হয়ে গেছে 1 2 3 4 5 6। আর এখান থেকে যা আছে স্টেটের ওভালের স্টেট ইনা আছে মনে 8 সেন্টি হয়ে গেল। তো এখন আমরা কি করব, এটা মিলাইছি আবার। তো এখন আমি এটা ডিভাইড করলাম, এটা এটা এক সাইড ডিভাইড করলে হবে, আমি এই সাইডও ডিভাইড করে দিছি আবার বোঝানোর জন্য। তো সব দিকে আমি করছি আর কি, তো বাস এক সাইড থেকে তুললে হবে সেন্টার। তো এখন এগুলো যখন ডিভাইড করছি, এখন আমি এগুলো আবার দাগে মিলাম এই কানির থেকে, এই কর্নার থেকে মিলিয়ে দিই। এটা এমনি মিলাইছি 2 এমনি মিলাইছি 3 এমনি মিলাইছি 4 5 6, এটা হলো 7 এমনি মিলাই দিছি। এই কর্নার থেকে তুলছি, এক পর্দা তুললে ইনশাল্লাহ হয়ে যাবে সেন্টার যেহেতু। পরে হাতে আমার কাছে ডিভাইডার আছে, কিন্তু আমি এখন বোঝানোর সুবিধার্থে এটা আগে বেশি করতে টাইম লাগবে, তো মিটারটা দেখাইতেছি। তো এখন এই কর্নার থেকে এক নাম্বার দিছি এখানে 1, তাহলে এই কর্নার থেকে কত মিলি হয়েছে এখান থেকে এই 1 এখানে তুলছি, এ দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বার দিছি, 1 তুলে 1 নাম্বার দিছি। সেম 2 নাম্বার কত আসে, এখানে 2 নাম্বার দিয়ে হেরে এই যে 2 দিছি। আবার 3, এই 3 এখান থেকে কত মিলে আসতেছে ইনাই নাহেরা আবার দাগ দিছি, এই 3 লিখছি, আমরা দেখতে পাচ্ছেন এরকম। পরে 4 নাম্বার আবার এই 4 আসে কতটুকু, সেম 4 এখানে তুলে মার্কিং করে দিছি, 4। আবার 5 তুলছি আমি সেম এই যে 5 আনছি, 5 কনে গেছে সেম এখানে তুলছি। আবার 6, এই যে গেছে 6 এখানে গেছে। পরে 7 এর এখানকার স্টেট যা আছে 7 এখানে আসছে, তাহলে 1 2 3 4 5 6 7। এখন আসি আমাদের এটা জয়েন্টের জন্য এখানকার একটা জয়েন্ট আছে, জয়েন্টের এই স্টেটটা কত হবে এটা আমি নিয়ে নিছি এখানে। এখান থেকে যখন আমি যে পর্দা জয়েন্ট দিব ওই পর্দার এইখানকার মাপটা নিতে হবে, তাহলে অ্যাকুরেট আসবে। এটা আছে কত 6.5 সেন্টি আছে, আমি সেম এখান থেকে 6.5 এখানে তুইলা মার্কিং করে দিচ্ছি, জয়েন্টের যে লেখা রাখছি, এটা পরে কাজে আসবে, আমি তখন দেখাবো ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ। এখন আমাদের এগুলা সবগুলো নাম্বার কিন্তু এখান থেকে নাম্বার তুলে ফেলাইছি, কোনটার লেন্থ কত এখান থেকে নিয়ে এখান থেকে আমরা নিয়েছি, পরে এমনি ঘুরে ঘুরে তুলে ফেলাইছি 1 2 3 4 5 6 7। এখন আসি, এখন আমি ফিগার বানাবো আর কি, ওভাল টু স্কোয়ারের ফিগার বানাবো। তো আমাদের লেন্থ কত ছিল আগে আমরা বলছিলাম 40 সেন্টি বলছিলাম লেন্থ। এখন এখান থেকে নিব কত 37.5 সেন্টি নিব, যদি 2.5 সেন্টি রাখেন 3 সেন্টি রাখেন কোনো সমস্যা নাই। তাহলে আমার এই 40 সেন্টি এখান থেকে লেন্থ 37.5 আর হলো 2.5, এই 40 আমি এখান থেকে 2.5 সেন্টি রাখছি, 2.5 সেন্টি রাখে পরে নিছি স্টেট। তাহলে এখান থেকে 37.5 নিচ্ছি, এই যেমন দেখতে পাচ্ছেন আপনারা 37.5 সম্পূর্ণ হচ্ছে 40 সেন্টি, আমার লেন্থ ছিল 40। এখন দেখেন, এখন এই লেন্থে থেকে সবগুলা এই লেন্থে থেকে তুলতে হবে। 1 নাম্বার আমার কোথায় আছে দেখতে হবে, 1 নাম্বার কোন জায়গায় গেছে, এই যে 1 নাম্বার মার্কিংটা কোন জায়গায় গেছে 43 43.5 সেন্টি, এই 1 নাম্বার গেছে। এখন আমার এই সাইজ হলো সাইড পর্দায়, আমি যেহেতু বটমের পর্দা যেহেতু দিব জয়েন্ট দিব, এটা আমি নিচ্ছি কত 40 লেন্থ, এই যে সাইজ 40 সেন্টি। এমনি আমার ওভারের সাইজ ছিল 650/400, তাহলে আমি এখন এই জন্য আর কি এই যে 400 দেখেন, এই 400 নিছি, আর হইলো এই 650 দেখেন, এই 650/400। আমি তাহলে এখন 400 পর্দা থেকে আমি সাইড পর্দা থেকে বানাবো বটমের পর্দা দিন জয়েন্ট। ওকে, তাহলে দেখেন এখন এই সাইড পর্দা থেকে আমার 400 থেকে আমার এটা আসছিল কত, এই লেন্থে থেকে নিতে হবে কত 1 নাম্বারের পিস, 1 নাম্বার 43.5 সেন্টি আসছে। এই কর্নার থেকে এই দেখেন এখন 43.5 মার্কিং করতেছে, দেখেন এই যে 43.5 মার্কিং দেখতেছেন, দেখতেছেন। পরে আবার সেম 43.5 এই কর্নার থেকেও এই দেখেন কি সুন্দর মিলিয়ে দিয়েছি এখান থেকে। হ্যাঁ, এটা হলো ফার্স্ট কর্নার, এটা হলো 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার দিলাম। তো এখন পরবর্তীতে 2 নাম্বার আবার এখান থেকে সেই লেন্থে যেখান থেকে নেওয়া হয়েছে 2 নাম্বার কোন জায়গায় আছে, এই দেখেন 2 নাম্বার, এই যে 2 নাম্বার লেখা আছে 2 41.7 মিলি। তো এখন এখান থেকে আবার 41.7 মিলি এখান থেকে নেওয়া হবে, এই যে 41.7 এই 2, এই যে 2 আবার 41.7
2, এই যে 2। এখন এখানে মার্কিং করার পরে আগে আপনারা আবার দেখতে হবে এখন আমাদের এই সাইজ কত ছিল এখানে। ওই যে আমরা যে সাইজটা বানাইছিলাম আর কি ভাগ করছিলাম, ডিভাইড করছিলাম, 6 ভাগে ডিভাইড করছিলাম, 1 2 3 4 5 6 ভাগে ডিভাইড করছিলাম পরবর্তীতে স্টেটটুকু। তো এই 6 ভাগের যে লেন্থটা আছে আমার এখানে, এই ভাগটা বানিয়ে আবার এখান থেকে আমার ভাগ উঠাইতে হবে। এই যে আমি উঠাইছি এখান থেকে, এই যে একটা এদিকেও ঘুরাইতে হবে, এদিকেও ঘুরাইতে হবে। দেখেন দুদিকে ঘুরাই দিছি। পরবর্তীতে এই যে 2 এর যা মার্কিং আছে এই 2 এর তার নিচে এখান থেকে এই 2 এই 2। এখন আবার নিচে কি আবার এখান থেকে আবার 3 এর জন্য মার্কিং মারছি এমনি এখান থেকে, এই যে 3 এর জন্য মার্কিং মারছি দেখতেছেন। এখন তাহলে 3 আসে কত দেখি আগে। 3 এ এই যেখানে আসতেছে 40-8 মিলি আসতেছে, তাহলে 40-8 মিলি এখান থেকে নিতে হবে। 40-8 এই যে 3 এ 40-8, এই কর্নার থেকেও 40-8, এই যে 40-8 মিলে গেল। 3 নাম্বার শেষ হয়ে গেল। এখন আসে 4 নাম্বার, আবার এখান থেকে ওই যে আমার যে মার্কিং ছিল 4 নাম্বার এদিকে, আবার এদিকে 3 থেকে ওইদিকে 3 থেকে 4 নাম্বার হয়ে গেলে। এখন থেকে 4 নাম্বার কত আছে এই লেন্থে থেকে আবার 41-3 মিলি। এখন এখান থেকে আবার 41-3 মিলি এই 4 মারলাম, আবার এই পাশ থেকেও এই 4 মারলাম। তাহলে 4 কাজ শেষ। আবার সেম আবার 5 একটা 5 মার্কিং দিলাম এখান থেকেও, এই 4 থেকে 5 মার্কিং দিলাম। দেওয়ার পরে আবার তাহলে এখন 5 নাম্বার কত আছে, এখন আমাদের আবার এই 5 43 সেন্টি আছে 5-এ। সেম এখান থেকে আবার 43 সেন্টিটা এই 5 নাম্বারে মারলাম, এই যে 5 43 সেন্টি এই 5-এ মারলাম, এই যে 5-এ 43 মারলাম, 5 শেষ। সেম মার্কিং আরও 6 আরেকটা আছে, এই 5-এর থেকে 6 মারলাম এদিকে, 5-এর থেকে 6 মারলাম এদিকে মারলাম। পরবর্তীতে এই 6-এর মার্কিং এখন আছে কত 41-5 মিলি। সেম 41-5 মিলি এখান থেকে। এখন দেখতেছেন 6-এরটা কোথায় গেল, 6 না 6 আসছে হলো 45-2.5 মিলি। 45-2.5 মিলি হলে এই 45 সেন্টি 2.5 মিলি, এই দেখেন 6 মিলে গেল। 45-2.5 মিলি, এই যে 6 মিলে গেল, 6 মিলে গেল। 6 মেলার পরে আমাদের এখানকার যে ডিভাইডটা ছিল 1 2 3 4 5 6 পর্যন্ত ছিল, এই 6 শেষ। এখন ওভালের যে স্টেট ছিল, এই ওভালের স্টেট ছিল 16 সেন্টি, অর্ধেক এদিকে আসছে 8 সেন্টি আর 8 সেন্টি ওইদিকে। এই 8 সেন্টি এখন এখান থেকে এই যে 8 সেন্টি একটা মার্কিং দিতে হবে, এদিকেও 8 সেন্টি একটা মার্কিং দিতে হবে। দিচ্ছে যে 8 সেন্টি মার্কিং দেওয়ার পরে এখন এখান থেকে এই 7-এর যে নাম্বার কত আসছিল লেন 52 মিলি, এই 52 মিলিতে আপনি এখন মার্কিং করেন। এই যে মার্কিং করে দিলাম 52, এই যে 52 এখানে মার্কিং করে দিলাম। তাহলে আমার ফিগারের কাম এ পর্যন্ত সব শেষ হয়ে গেল। দেখেন 1 2 3 4 5 6 7, পরে 1 2 3 4 5 6 7। 1 নাম্বারটা শুধু একটাই হবে মার্কিং সেন্টারেরটা, পরবর্তীতে 2 নাম্বার 2 দিকে 2, পরবর্তীতে 3 নাম্বার 3 2 দিকে 3, পরবর্তীতে 2 দিকে 4, পরবর্তীতে 2 দিকে 5, পরবর্তীতে 6, পরবর্তীতে 7-এর যে স্টেপটুকু ছিল অতটুকু। তো এখন হয়ে গেল। তো এখন 7 নাম্বার আমরা উঠিয়ে ফেলেছি। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 ওইদিকে 7 নিয়ে ফেলেছি। এখন আমাদের মেন যেটা এই জয়েন্ট একটু ডিফারেন্স হইলে এই কর্নার যদি না মেলে তাহলে রাউন্ড স্কোয়ার কখনো মিলবে না। তো আমরা এই যে জয়েন্টের জন্য এখানে যতটুকু জায়গা থাকবে ততটুকু জায়গা নিতে হবে। এই বটমের পর্দা থেকে এইখানে আসছিল 6 সেন্টি 7 মিলি, সেম 6 সেন্টি 7 মিলি আমি এখান থেকে তুলছি। দেখেন এখান থেকে তোলার পরে এখন সেই লেন্থে থেকে এই মাপটাও এখান থেকে নিতে হবে। এই লেন্থে থেকে দেখেন 38 সেন্টি আসছে, এখান থেকে 38 সেন্টি। সেম এই 7 নাম্বার থেকে এই 38 সেন্টি দেখতে পারতেছেন আপনারা। এই 38 সেন্টি এই 7 থেকে মার্কিং করে দিচ্ছি। আপনার একটা ডিভাইডার হলে সুবিধা হয়তো, আমার কাছে ছোট ডিভাইডার আর কি। তো এখান থেকে এই মার্কিং মারছি, এখান থেকে এই 7 থেকে লাস্ট মার্কিং 7 নাম্বার থেকে তখন এই দিকে আসবেন। এই মার্কিং মারলাম, মার্কিং মারার পরে ওই দিকে মার্কিং সেম এখান থেকেও এই 7 নাম্বার থেকে
কত আসছে জয়েন্টের জন্য ঠিক এখানেও মার্কিং করলাম। এই যে মার্কিং দেখতেছেন, এই কর্নারটা আসছিল, এইটা আসার পরে এখন আমাদের সাইজ কত, এখানকার আমাদের সাইজ ছিল 650 বাই 400, তাহলে 400তে আমরা মেন সাইজ রাখছি, পরের সাইজ হচ্ছে 650, 650 অর্ধেক কত 32.5 সেন্টি, 32.5 325, এই কর্নার থেকে 325 এখন এই মার্কিং করতে হবে। এই যে মার্কিং দিয়ে এই কর্নার মিলল, তাহলে আমাদের 7 নাম্বার থেকে এখানে আসছিল কত, ওই যে জয়েন্টের যে মেজারমেন্টটা ছিল ওইটা আনছিলাম, পরে এখান থেকে 650 অর্ধেক এই 32 মারলাম এখানে মার্কিং দিয়ে, এই কর্নার এখানে মিলে গেল। এই কর্নার যখন এখানে মিলবে, এই কর্নার থেকে মেলার পরে আপনারা দেখবেন আপনার এই কর্নারটা রাইট অ্যাঙ্গেলে এখান থেকে আসছে কিনা, পুরোটা রাইট অ্যাঙ্গেলে এই কর্নার থেকে এটা মিলছে কিনা। এইটা যদি রাইট অ্যাঙ্গেলে মিলে যায় তাহলে ভাববেন যে আপনার পারফেক্ট ওভাল টি স্কোয়ার বা রাউন্ড টি স্কোয়ার একটা হয়ে গেছে। তো এইটা এই কর্নার রাইট অ্যাঙ্গেল মিলতে হবে, এই কর্নার থেকে, এটা কর্নার থেকে রাইট অ্যাঙ্গেল ছোট হয়ে গেল। তো এই কর্নার থেকে এখান থেকে যদি রাইট অ্যাঙ্গেলে মিলা যায় তাহলে ভাববেন আপনার পারফেক্ট অ্যাবসলিউটলি হয়ে গেছে। এই একটা সেম এই পাশেও আবার, পরে এখানে যে কর্নার যেটা আসছিল এই কর্নার থেকে, পরে এই কর্নার থেকে এই কর্নার দাগ টানবো, আর এই কর্নার থেকে এই যে আমার সাইজ যে কর্নার ছিল 400, এখান থেকে দাগ টেনে দিয়েছি, দেখেন দেখেন দাগ টেনে দিয়েছি, এখান থেকে দাগ টেনে দিয়েছি, পরে এখান থেকেও এটাও দাগ টানছি, এটাও দাগ টানছি। এখন এখানে আমরা আগে কিন্তু 2.5 সেন্টি রাখছিলাম স্ট্রেটের জন্য আর কি, এই কর্নার থেকে 2.5 সেন্টি, এইটা সহ আমাদের লেন্থ হলো 400। সেম এখান থেকেও আমরা রাইট অ্যাঙ্গেলে দইটা এই ফার্স্ট এখান থেকে মাপ নিয়ে এই 2.5 সেন্টি এই পর্দাও নিতে হবে, এই পর্দাও নিতে হবে 2.5 সেন্টি, এই পর্দাও নিচ্ছি 2.5 সেন্টি, এই পর্দা 2.5 সেন্টি নিচ্ছি। এখন জয়েন্টের জন্য 2 পর্দা, যেহেতু আমি এটা 2 পর্দায় কাটতেছি, তাহলে জয়েন্টের জন্য এই পাশে 1.5 সেন্টি নিছি আর এই পাশে 1.5 সেন্টি এক্সট্রা। আমরা ফিগার বানানোর পরে 1.5 সেন্টি আর হলো এই পাশে 1.5 সেন্টি, দেখেন 15 মিলি, ওই পাশে 15 মিলি নেওয়া হয়েছে। পরে এখন এই 15 মিলি জয়েন্টের জন্য 1 সেন্টি 2 সেন্টি 3 সেন্টি খাবে, 30 মিলি জয়েন্টে খাবে। এখন দেখতে পারতেছেন এই পুরা ফিগারটা একটু দেখাই নি ঘুরে আমার, এটা হলো পুরো আর কি রাউন্ডের ফিগারটা, এটা সবগুলো দাগ টেনে মিলিয়ে লইছি, দেখেন এক দাগের থেকে আরেক দাগ এটা মিলিয়ে দিছি, কিন্তু এটা আমি দেখাইনি আগে, মানে এক দাগ থেকে আরেক দাগ আর কি স্কেল মেরে নেবেন। পরে এটা দেখেন সাইডেরটা, আর এইটা আসছে হলো লম্বা এই সাইজের 650 অর্ধেক, আর এটা হলো 400, আবার এই পাশে হলো 650 অর্ধেক আর কি, অর্ধেক পর্দায় নিয়েছি আর কি, 2 পর্দায় কাটতেছি এই জন্য। আর এই পাশে 1.5 সেন্টি পিস এই যে 15 মিলি যে নিয়েছি জয়েন্টের জন্য। তো এখন এই যে আমি যে এগুলো যে মিলাই নিছি যে দাগগুলা সুন্দরভাবে মিলাই নেবেন, মিলাই নিলে আমরা দেখবেন যে একদম সুন্দর আমরা দেখতে পারবেন যে আপনি রাউন্ড একদম ঠিক আছে কিনা বরাবর, তাহলে ভাববেন যে একদম ওকে, তাহলে ঠিক আছে। তাহলে এখন ওকে, আমাদের রাউন্ড স্কোয়ার হয়ে গেছে। আমরা এখন কাটবো, এটা কাটার পরে এখন শীট দিয়ে মুইরা দেখাবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা এখন আসতেছি একটু পরে আপনাদের সাথে আবার। এই যে দেখেন আমরা এখন কাটার পরে রাউন্ড স্কোয়ার হয়ে গেছে, যে ওই বাস এটা ওভাল টু স্কোয়ার, এই দেখেন ওভাল টু স্কোয়ার, এক মুখ লম্বা আর এক মুখ মানে এদিকে লম্বা হয়েছে, দেখেন এদিকে লম্বা এদিকে ছোট, এটাই আর কি ওভাল টু স্কোয়ার। দেখেন এই দেখেন ওভাল টু স্কোয়ার একদম কাইটে দেখাই দিলাম শীট দিয়ে, একদম লেভেল আছে, দেখেন একবারে এ দেখেন একবারে মিলি লেভেল একবারে আছে, মাথাও দেখেন স্কোয়ার একদম বরাবর লেভেল। ওকে ইনশাল্লাহ। এই দেখেন রাউন্ড স্কোয়ার বানায় অলরেডি ভিবিতে লাগাই ফেলেছি, এটা একটা ভিবি। এই যে দেখেন এই পাশে স্কোয়ার, এক পাশে রাউন্ড স্কোয়ার, ওভাল টু স্কোয়ার, এটাই আর কি ওভাল টু স্কোয়ার লাগাই ফেলেছি। ওকে ইনশাল্লাহ, তাহলে আজকের মতো বিদায় নিতেছি। আমি সাথে আছি ইউসুফ, আমার সাথে আছে ইনশাল্লাহ হায়দার ভাই অ্যান্ড ইউনুস ভাই। ওকে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে জানায়েন। ইনশাল্লাহ ভিডিওটি কোনো যদি কারো উপকার আসে তাহলে দেখবেন ইনশাল্লাহ কাম শেখেন, কোনো সমস্যা নেই, কাম শেখার জন্য দিছি, এটা আমার ভিউ বাড়ানোর জন্য দিই নেই। ওকে আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।